হ্যালো বন্ধুরা, নতুন মানে একটা বিল্ডিং দেখছেন আর মনে করছেন যে এটা বানান করে বিল্ডিং করে বাড়ি না মোড়ে না। এটা এটা একটা মনে করেন যে এটা একটা বিল্ডিং। এই বিল্ডিংটার আরেকটা নাম আছে। এই বিল্ডিংটার নাম হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজ। এই ইঞ্জিনিয়ারিং কলেজটায় একজন মাইসে বানাইছে। একজন মাইসে আবার কবেন যে একজন মাইসে কিভাবে করে বানাইছে, একজন মাইসে বানায়। এটা বানাইতে মানে বহুত মানুষ লাগছে। আপনারা হয়তো কইবেন যে একজন মাইসের কথা কাউকে একজন মাইসে কিভাবে করে বানাইলে, একজন মাইসে বানায় নাই, তার মানে ড্রয়িংটা আঁকাইছে একজন মাইসে। এই একজনে মানুষে আঁকানোর জন্য বিল্ডিংটা হয়েছে। এই বিল্ডিংটা তৈরি করতে যেমন নাকি বহুত মানুষের প্রয়োজন হয়েছে, বহুত মানুষে বিল্ডিংটা বানাইছে, কিন্তু আঁকানটা কিন্তু একজনই আঁকাইছে, যার জন্য একজন মানুষের নাম কইছি। আর এই একজন মানুষের একটা নাম আছে যে যার নাম নাকি ইঞ্জিনিয়ার। এই ইঞ্জিনিয়ারে আবার ইঞ্জিনিয়ারিং কলেজ বানাইলো। আবার এই ইঞ্জিনিয়ারিং কলেজে মনে করুন যে বহুত গেদাগেদি আবো সেরাসেরি আবো এনে লেখাপড়া করবো, হয়তো শিখবো, শিখে আবার ইঞ্জিনিয়ার শিখাই যেমন নাকি ওইটিও আবার এইরকম বিল্ডিং বানাবো, এইরকম ইঞ্জিনিয়ারিং শিখবো। এনে ধরুন যে বহুত যারা ইঞ্জিনিয়ারিং পড়ে তারা হয়তো জানে যে কিভাবে ই করা লাগে। আমি যেটুকু মানে কইলাম হয়তো নাও পারে, হয়তো আপনারা হয়তো যদি জানেন তাহলে আপনারা হয়তো আমার কমেন্টে করে জানাই দেন, বুঝাই দেন যে এইরকম করে না এইরকম করে। তাই আমি বুঝবো নি, আপনাদের কাছে থেকেও আমি জানলাম। আর এই কলেজটা কোনে আছে আপনারা হয়তো কোশ্চেন করবেন। এই কলেজটা আছে নলবাড়ি গোগরাপাড়, এর থেকে অল্প ভিতরে আসা লাগে। বাইক নিয়ে এলে গোগরাপাড়ের থেকে 5 থেকে 10 মিনিট লাগবেই না, 5-7 মিনিটে আয়া পাইবেন এই ইঞ্জিনিয়ারিং কলেজ। এই ইঞ্জিনিয়ারিং কলেজটা যেখানে আছে এই জায়গাটা ধরেন যে বহুত পরিবর্তন হইতেছে ইঞ্জিনিয়ারিং কলেজটা হওয়ার কারণে। তার মানে এখানে ধরুন যে বেশি বাড়িঘরও নাই, দোকানও নাই। আমরা আসার পরে দেখি যে 2-4টা দোকান হয়েছে। তারপর হয়তো ধরেন যে এখানকার মানুষ বহুত আনন্দিত আছে যে আমরা এখানে যদি ইঞ্জিনিয়ারিং কলেজটা হয় এই জায়গাটার বহুত পরিবর্তন হয়ে যাবে। আর হয়তো ধরেন যে আমনে করেও বেড়াপত্র হয়তো গেদা গেদি এনে পড়লেও আপনি করেও ভালো লাগবো, সবেরই ভালো লাগবো, দেশের উন্নয়ন হবো, ভালো ভালো শিক্ষা অর্জন করবার নিকে পারবো। তাই এই যে কলেজে এসে আমরা ওয়ারিং করবো নিছি, দেখুন কিভাবে ওয়ারিং করি। আর এই যে ওয়ারিং করে যেমন একটা করে সুইচ জ্বালাইবো আরেকবার নিভাইবো, একবার জ্বালাইবো আরেকবার নিভাইবো। আবার এসিও আছে, এসি একবার অন করবো আবার অফ করবো, একবার অন করবো আবার অফ করবো। আবার ফ্যানও আছে। তো এইটা হয়েছে ডিবি। এখানে এমসিবি বোর্ড বসবো। কারো রুমে যদি লাইট সাইট লাগে তাহলে হয়তো ধরেন যে ওই রুমের ভিতরে লাইট সাইট নিয়ে আমরা কাম করার জন্যই আইসি। আর এনে ওই লাইট আলা রুমেরই কন্ট্রোল হইলো এনে। তো যাই হোক, মানে আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা যদি দেখছেন আপনার করে ধন্যবাদ। এর পরবর্তী যদি ভিডিও লাগে তাইলে হয়তো আমি দিয়ে থাকবো, আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।